সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে বিজনেস আইডিয়াটা অলরেডি কিন্তু আপনারা ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আমি আজকে যে আইডিয়াটা দেবো সেটা হচ্ছে আপনার তেল, হ্যাঁ, অয়েল। অয়েল বিজনেস, সেটা আপনার পুঁজি ছাড়া কীভাবে করবেন এবং পুঁজি দিয়ে কীভাবে করবেন, এবং এই অয়েল বিজনেসটা করে আপনি মান্থলি হাজার হাজার লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। একদম অতি সংক্ষিপ্ত আকারে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো, তাই ভিউয়ার্স কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই অল্প পুঁজি পরিবারের সাথে যুক্ত হয়ে যান। ভিউয়ার্স, আপনারা তো জানেন, বর্তমানে যদি আপনি এক সপ্তাহ পোশাক না কিনেন তারপরে কিন্তু আপনার চলবে, কিন্তু একবেলা তেল ছাড়া আপনার কখনোই চলবে না। কারণ একটা ডিম ভাজি করে খেতে গেলেও কিন্তু আপনার তেলের প্রয়োজন আছে, একটা চিপস ভাজতে গেলেও কিন্তু আপনার তেলের প্রয়োজন আছে, রান্না করতে গেলে কি তেলের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই তেলের চাহিদা ব্যাপক। আর সেই তেলের ব্যবসা যদি আপনি করতে যান তাহলে আপনাকে একটা ভালো একটা পপুলার জায়গা সিলেক্ট করতে হবে। আপনার ব্যবসা করতে গেলে টাকা প্রয়োজন নেই, সৎ উদ্দেশ্য এবং যদি সাহস আপনার থাকে তাহলে কি আপনারা সেই ব্যবসাটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাকে একটা পপুলার একটা জায়গা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি মনে করেন যে গ্রামে ব্যবসা করবেন তাহলে গ্রামের যে বাজার বা হাট রয়েছে সেখানে একটি জায়গা সিলেক্ট করবেন। আর যদি শহরে অঞ্চলে এই ব্যবসা করতে চান তাহলে কি শহরে যেটা পপুলার যে আপনার টার্নিং পয়েন্ট রয়েছে সেখানে কি একটা জায়গা সিলেক্ট করবেন। আর আপনারা তো অবগত আছেন, তেল সবসময় চলে। মনে করেন রান্নার ক্ষেত্রে তেলের প্রয়োজন রয়েছে, তেল খেতেও মজা, তেল দিতে গেলেও মজা, তেল মারলেও মজা, সব দিক দিয়ে বেনিফিট রয়েছে সেই তেলের। আর নির্বাচনের সময় তেলের দাম অত্যন্ত আর বেড়েই যায়, জানেনই তো। তো ভিউয়ার্স, আসলে তেল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, তার এটার চাহিদা সবসময় থাকে। হ্যাঁ, যাই হোক, ফান করলাম। তো ভিউয়ার্স, আসলেও যে তেলের ব্যবসা আপনারা করবেন, প্রথমে আপনাকে জায়গা সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, মাত্র 3টা বা 4টা ড্রাম কিনতে হবে তেলের। আপনার তেলের যে আপনার অর্ধেক, মানে তেলে অর্ধেকটা তেল রাখার জন্য অর্ধেক ড্রাম থাকে, মানে তেল কাটা ড্রাম আর কি, কাটা ড্রাম তেল রাখার জন্য এরকম 4টা ড্রাম কিনবেন। তো সেই জায়গায়, যে জায়গায় আপনি বসবেন সেই জায়গাকে সামনে সুন্দর করে কাটা 4টা ড্রাম রাখবেন। বড় ড্রাম না, বড় ড্রাম যদি হয় তাহলে তো আর আপনাকে বোঝাই যাবে না যে তেল বিক্রি করতেছেন না কি বিক্রি করতেছেন। তো আপনি কি করবেন, সেই কাটা 4টা ড্রাম রাখবেন এবং আপনার কোয়ালিটি, এক ড্রামে কোয়ালিটি, এক ড্রামে পাম অয়েল, এক ড্রামে সয়াবিন, হ্যাঁ, 3 প্রকার 3টা গ্রেডের সয়াবিন তেল আপনি কী করবেন, রাখবেন। আরেকটা মাঝে সরিষার তেল বিক্রি করবেন। তো ভিউয়ার্স, আসলেও এই যে এই তেল, এই সিস্টেমে আপনার কী করবেন, তেলটা রাখবেন। রাখার পর আপনি আপনার গোডাউন বা ঘরে কিন্তু পিছনে আপনার কী করবেন, 4-5টা তেলের অয়েলের গ্যালন কী করবেন, আপনি পিছনে রাখবেন। কারণ সেই গ্যালন যদি থাকে তাহলে আপনার সবাই আপনাকে ফোকাস করবে এবং মনে করবে কি যে আপনি এই অয়েলের বিজনেস করতেছেন, পিছনে মালগুলো কি আপনার ভরা রয়েছে। সেগুলো যদি খালি থাকে সমস্যা নেই, ভরা থাকলেও সমস্যা নেই। যদি টাকা থাকে তো ভরাই থাকবে, আর যদি টাকা না থাকে আপনার তো খালি দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আপনি যেহেতু একটি পাইকারি রেটে খুচরা বিক্রি করবেন, একদম পাইকারি দামে কী করবেন, এগুলো খুচরা বিক্রি করবেন। আর যে জায়গায় আপনার এই অয়েলের দোকানটা থাকবে তার আশেপাশে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান, তারপর আপনার পাসপোর্টের দোকান, সকলেরই কিন্তু তেলের প্রয়োজন রয়েছে। আর তারা কী করবে, সবাই কিন্তু আপনার কাছ থেকে এই অয়েলটা নেবে, কারণ আপনি পাইকারি রেটে খুচরা বিক্রি করতেছেন। এখন ভিউয়ার্স, কীরকম পরিমাণ লাভ হয়, আপনি যদি কেজি প্রতি 5 টাকা করেও লাভ করেন, যেহেতু আপনি খুচরা বিক্রি করতেছেন পাইকারি রেটে, তারপরেও দৈনিক পার ডেতে আপনার 200 লিটার 300 লিটার বিক্রি করতে পারেন। এভারেজে আপনার 2,500-3 হাজার টাকা মতো প্রফিট থাকবে, এটা মাস্ট। আর ভিউয়ার্স, এখন হচ্ছে যে আপনারা এটা পুঁজি ছাড়া কিভাবে করবেন। পুঁজি ছাড়া দেখবেন যারা আপনার ডিস্ট্রিবিউশন রয়েছে, বা এই যে আপনার যে তেল ওইটা কিন্তু সরাসরি আসে চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে। এই আপনার যে এই কন্টিনিউগুলো রয়েছে সেগুলো কি চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে সরাসরি আসে। আর আপনার যেগুলো সেগুলো যদি আপনারা আপনার
কিনতে পারবেন না, কারণ আপনার পুঁজি নাই, ঠিক আছে। সেখান থেকে কিনতে গেলে লাখ লাখ টাকার বিজনেস করতে হয়। সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিবিউটর রয়েছে, যারা এজেন্ট রয়েছে বা যারা ডিলার রয়েছে, তাদের কাছ থেকে কি আপনারা সেই প্রোডাক্ট বা এগুলোও কি বাকিতে নিয়ে আসবেন, বলবেন যে আপনি বিক্রি করে তারপর টাকা দেবেন। তারপর আপনাকে সেগুলো কি বিক্রি করে তারপর কি তাদের পাওনা বুঝিয়ে দেবেন এবং লাভ অংশটা আপনি রেখে দেবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমি অতি সংক্ষিপ্ত আকারে কিন্তু এই টোটাল ধারণা দিতে আমি চেষ্টা করেছি। তো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।